অবশেষে শেষ হলো ইতিহাসের দীর্ঘতম মাস জুলাই 2024। ৩৬ জুলাই 2024 আমাদের বিজয়ের দিন, পৈশাচিক স্বৈরাচারের নিপীড়ন থেকে মুক্তির দিন। এই বিজয়ের দিনে, এই আনন্দের দিনে আমরা যেন ভুলে না যাই স্বৈরাচার পতনে জীবন দিয়ে আত্মত্যাগ করা শহীদ মুগ্ধ, শহীদ আবু সাইদ কিংবা শহীদ আবরার ফাহাদদের, যাদের জন্য আমাদের আজকের এই প্রাপ্তি। এই বিজয়ের দিনে, এই আনন্দের দিনে আমরা যেন ভুলে না যাই নাহিদ, সার্জিস, হাসনাত আবদুল্লাহ কিংবা ভিপিনুরদের মতো বীর যোদ্ধাদের, যাদের জন্য আমাদের আজকের এই প্রাপ্তি। এই বিজয়ের দিনে, এই আনন্দের দিনে আমরা যেন ভুলে না যাই স্বৈরাচারের বিরুদ্ধে দেশের বাইরে বসে বলিষ্ঠ কণ্ঠে কথা বলা সাংবাদিক ইলিয়াস, সাংবাদিক সাইফুর সাগর, সাংবাদিক খালেদ মহিউদ্দিন, ডক্টর ফয়জুল হক কিংবা পিনাকি ভট্টাচার্যকে, যাদের জন্য আমাদের আজকের এই প্রাপ্তি। এই বিজয়ের দিনে, এই আনন্দের দিনে আমরা যেন ভুলে না যাই নিউজ প্রেজেন্টার এবং আইনজীবী মঞ্জুর আল মতিন, পুলিশের চাকরি থেকে ইস্তফা দেয়া আতিফ আহমেদ সজীব কিংবা বাংলাদেশ ব্যাংকের চাকরি থেকে রিজাইন দেওয়া অতিরিক্ত পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামকে, যাদের জন্য আমাদের আজকের এই প্রাপ্তি। এই বিজয়ের দিনে, এই আনন্দের দিনে আমরা যেন ভুলে না যাই স্বৈরাচার পতনে সহায়ক ভূমিকা পালন করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আসিফ নজরুল, ইউটিউবার সালমান মুক্তাদির, শিক্ষক আসিফ মাদাব, আন্দোলনের ময়দানে মাথায় লাল পট্টি বাঁধা সেই শিশুটি কিংবা স্যালুট দেওয়া সেই রিক্সাওয়ালাটিকে, যাদের জন্য আমাদের আজকের এই প্রাপ্তি। আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। এবং আমরা যেন ভুলে না যাই বছরের পর বছর হেডমের সাথে স্বৈরাচারের চামচামি করে যাওয়া নিঝুম মজুমদার, শামসুদ্দিন চৌধুরী মানিক, ডিবি হারুন, শাহরিয়ার কবির, মুনতাসির মামুন এবং জাফর ইকবালদের, যারা বছরের পর বছর স্বৈরাচারের দোসর ছিল। এবং আমরা যেন ভুলে না যাই বছরের পর বছর সাংবাদিকতাকে কলঙ্কিত করা নাইমুল ইসলাম, মিথিলা ফারজানা, মোজাম্মেল বাবু, ফারজানা রূপা, চ্যানেল ৭১ এবং সময় টিভিকে, যারা বছরের পর বছর স্বৈরাচারের দোসর ছিল। এবং আমরা যেন ভুলে না যাই পাঁচ আটা সেলিব্রিটি শমী কায়সার, তারিন জাহান, নায়ক ফেরদৌস, নায়ক রিয়াজদের, যারা বছরের পর বছর স্বৈরাচারের দোসর ছিল। আমরা তোমাদেরও ভুলব না, আমরা তোমাদেরও ভুলব না। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।